স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুফা। পূর্বাঞ্চলে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের মোট 6 জনের সংশ্লিষ্ট পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা হবে। রোববার এক অনুসন্ধান কার্যক্রম শেষ করে দুদক উপপরিচালক সালাউদ্দিন নেতৃত্বাধীন একটি টিম এই টিম তাদের প্রতিবেদনে অন্তত 15 জনের মামলার সুপারিশ করেছে। জানা গেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ 10 কাঠা আয়তনের প্লট নিয়েছেন। প্রস্তাবিত কূটনৈতিক জোনের সব প্লট একত্রে সন্নিবেশিত করার সুযোগ দেয় রাজুক। 2022 সালের 3রা আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির 54 সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়। রাজনৈতিক বিবেচনায় সরকারের 13 এর ধারার ক্ষমতা বলে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে। নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় নির্বাচন, একথা জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, একসাথে জাতীয় এবং স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগ সরকারের সময় করা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আইন নিয়ে রোববার পর্যালোচনা সভা হয়। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওই বৈঠক শেষে ব্রিফিং করেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করে কমিশন। এটি ইসির অধীনে ফিরিয়ে আনতে চিঠি দেওয়া হবে। বিশেষ এলাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম সহজ করতে ইসি কাজ করছে বলেও জানান তিনি। পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে কেউ কেউ একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। ভারতের সাথে সীমান্ত চুক্তি পর্যালোচনা করতে চায় বাংলাদেশ। আগামী মাসে দুই দেশের সীমান্ত বৈঠক রয়েছে। সেখানে পূর্বে আওয়ামী লীগ সরকারের করা কিছু চুক্তি পর্যালোচনা করা হবে। সচিবালয়ে এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার এবং বিজিবির শক্ত অবস্থান নেয় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের থেকে সরে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী মাসে বাংলাদেশ ভারতের নিরাপত্তা বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সীমান্ত চুক্তিগুলোর পর্যালোচনা করা হবে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রয়েছে, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক জানান উপদেষ্টা। লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। এখন এখানে দুই ধরনের সমস্যা, যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি, কিন্তু আমাদের বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে 150 গজের মধ্যে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, এমন চুক্তি রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সীমান্ত 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটার ইতিমধ্যে কাঁটাতার দিয়েছে ভারত। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের স্বজন এবং চাকরিচ্যুত সদস্যরা। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচিতে হুঁশিয়ারি দেওয়া হয়, 19শে জানুয়ারি বিডিআর সদস্যদের জামিন না দিলে আসবে কঠোর কর্মসূচি।
বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন ভুক্তভোগীদের স্বজন ও চাকরিচ্যুত সদস্যরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন অনেকেই। এতে সংহতি প্রকাশ জানিয়ে কর্মসূচিতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, বিডিআর হত্যার বিচার নিয়ে প্রহসন চলছে। তারা যে জীবন দিয়েছেন তার ন্যূনতম সম্মান তারা পান নাই, শহীদের মর্যাদা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। বিডিআর বিদ্রোহ নিয়ে কেন কাল ক্ষেপণ করছেন? আজকে এই দেশপ্রেমিক বিডিআরদেরকে নিয়ে তাল বাহানা না করে অতি দ্রুততম সময়ের মধ্যে বিডিআরদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার আমরা চাচ্ছি। তারা বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের সময় অনেকে বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন, কিন্তু বিগত সরকারের আমলে বিষয়টি নিয়ে কথা বলতে দেয়া হয়নি। এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। ৫৯ ধারা যুক্ত করে বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষীই থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে, যারা জানতেনই না তাদের অপরাধ কি, তাদের অধিকার রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়ার। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। পিলখানা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। মানসম্মান নিয়ে ব্যবসা বন্ধ করে বেরিয়ে যেতে চান ব্যবসায়ীরা। চড়া সুদহার, জ্বালানি সংকট ও চড়া দাম সহ নানা সংকটে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতির নেতৃত্বে একটি দল গভর্নরের সাথে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, ব্যাংক ঋণের সুদ হার বেশি, জ্বালানি সংকট ও চড়া দাম, রপ্তানি সহায়তা বন্ধ করে দেয়া, কর বৃদ্ধি, শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর চাপ মোকাবেলা করছেন দেশের ব্যবসায়ীরা। তাই এসব বৈরিতা নিয়ে কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। এজন্য এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা মানসম্মান নিয়ে ব্যবসা বন্ধ করে বেরিয়ে যেতে। ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে, অথচ ইনসেন্টিভ উইথড্র হয়ে যাবে। তো এখানে কিভাবে কম্পিটিটিভ হবে? আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত যেতে পারি। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। কোনো চমক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি। অনুমেয়ভাবেই দলে নেই সাকিব এবং তামিম। সত্য হয়েছে লিটনের বাদ পড়ার গুঞ্জনও। দলে একমাত্র নতুন মুখ পারভেজ হোসেন ইমন। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার শেষ দিনে এসে টাইগারদের স্কোয়াড দিল বিসিবি। ১৫ সদস্যের দলে নেই তেমন কোনো চমক। যথারীতি দলের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। বাদ পড়েছেন লিটন দাস ও শরীফুল ইসলাম। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকির আলী ইয়ানিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তামিম ইকবালের জন্য অপেক্ষা শেষ হয়েছে গেল শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি, ফলে অনুমেয়ভাবেই সাকিব তামিমকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি। পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্তদের।
তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.kb আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।